হ্যালো, গুড মর্নিং সকলকে। আজ সকাল সকাল আমার হাজব্যান্ড আর আমি বেরিয়ে পড়েছি জীবদানী মন্দিরের উদ্দেশ্যে, যেটা আছে ভিরারে। ভিরার হলো প্রপার মুম্বাই থেকে 1 ঘন্টা লাগে ট্রেনে। ভিরারে পাহাড়ের ওপর অবস্থিত এই মন্দিরটা লোকমুখে শোনা খুবই জাগ্রত মন্দির। টোটাল 1375 সিঁড়ি চড়ে এই মন্দিরে পৌঁছাতে হয়। ট্রেন থেকে দেখা যাচ্ছে, দেখো ওই যে দূরে পাহাড়ের ওপর ওং লেখা আছে মন্দিরটা, ওখানেই আজ আমরা যাব। ট্রেন থেকে নেমে আমরা অটো নিয়েছিলাম। মন্দিরে আগে তো শুধুই সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা ছিল, আর সিঁড়িগুলো খুব দুর্গম ও সংকীর্ণও ছিল। এখন রোপওয়ে সিস্টেম করা হয়েছে। রোপওয়ের টিকিট 250 টাকা পার হেড। মন্দিরে ওঠা প্লাস নামা। আমরা আগেরবার 2 ইয়ার্স আগে যখন অ্যানিভার্সারির দিন এসছিলাম, তখন সিঁড়ি দিয়েই উঠেছিলাম, কারণ তখনও রোপওয়ে চালু হয়নি, তখন কাজ চলছিল। সেবারে বাবা মা ভাইও সাথে ছিল। কিন্তু এবারে আমার খুব সর্দি কাশি জ্বরের জন্য শরীরটাও উইক হয়ে গেছে, আর সিঁড়ি দিয়ে ওঠার ক্ষমতা ছিল না। তাই আমরা ঠিক করেছিলাম রোপওয়েতে যাব। গিয়ে দেখলাম রোপওয়ে তো না, এটা একটা বিশাল ট্রেনের মতো, যেটাতে প্রায় 100 থেকে 150 জন উঠতে পারবে। রোপওয়েতে চড়ে পৌঁছালাম মন্দির। পুরো মন্দিরের ভেতর পৌঁছায়নি, এরপর আছে লিফট। বিশাল দুটো লিফটে করে, যেটাতে প্রায় 50 জন একসাথে ধরবে। ওপরে 5 তলা ওপরে নিয়ে গেল লিফটটা। তারপরে আমরা পৌঁছালাম। দেখলাম আমাদের জীবদানী মাতার মূল মন্দির। পুজো দিয়ে নমস্কার জানিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। উপর থেকে দেখো পুরো শহরটাকে কি সুন্দর লাগছে, অপূর্ব একখানা দৃশ্য। ওপরে জল, কোল্ড ড্রিঙ্কস এইসব বিক্রি হচ্ছিল, আর তার সাথে বড়া পাও, ঘুগনি এসবও ছিল। আর যেহেতু সানডে ছিল, তাই একটু ভিড়টা বেশিই ছিল। বছরে সব সময় এখানে ভিড় থাকে। এবার আমাদের পাহাড়ের ওপর থেকে নিচে নামার পালা। এবার আমাদেরকে আবার ওই লিফটের কাছে যেতে হবে। প্রথমে লিফটে করে 5 তলা নিচে নামতে হবে, তারপরে আমাদের আবার রোপওয়ে আসবে। ট্রেন বলি আর রোপওয়ে বলি, যেটাই বলি সেটা এসে গেছে। এবার নামার সময় নিকো পার্কের রাইডগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। সেই যে রোলার কোস্টার ছিল, যেটা খুব স্পিডে ওপর থেকে নিচে নামে, সেটা সেটা শুধু স্পিডে নামতো, আর এটা খুবই আস্তে আস্তে নামছিল। এরপর আমাদের ভোগ খাওয়ার পালা। মাত্র 15 টাকায় ভোগ প্রসাদ পেয়ে গেলাম। 2 বছর আগে যখন এসেছিলাম তখন তো মাত্র 5 টাকা ছিল, এবারে শুনলাম 15 টাকা হয়েছে। সুন্দরভাবে টেবিল চেয়ার করাই আছে, গাড়ি নিয়ে আসছে, দুপাশে ভাত ডাল তরকারি দিয়ে যাচ্ছে। দেখার মতো সিস্টেম। হলটা এত বড়, প্রায় 1000 জন লোক একসাথে বসে খেতে পারবে। আমি তাও আন্দাজে বললাম, হয়তো আরো বেশি লোকও বসতে পারে। প্রসাদ খাওয়ার পালা শেষ, এবার তাহলে বাড়ি ফেরার পালা। চলো আজকের মতো বাবাই, দেখা হবে আবার নতুন একটা